আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি দেখাবো জর্দা। কিভাবে জর্দা করা যায় খুব সহজে এবং সুস্বাদু, সেটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আর এই জর্দাটা পছন্দ করে না এরকম খুব কম মানুষে পাওয়া যাবে। আর আমি যেভাবে জর্দাটা বাসায় করি ঠিক ওইভাবেই আজকে আপনাদেরকে আমি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি 1 পট পরিমাণ চাল ধুয়ে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া চালটা ইউজ করেছি। এখন পানিটা যখন একটু গরম হবে তখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জর্দার রং। 1 চা চামচ। এটা কম দিলে কিন্তু আপনার কালারটা তখন একটু হালকা আসবে, আবার দেখতে একটু লাগবে। এই জন্য আপনাকে বুঝে দিতে হবে। 1 পটের জন্য আমি এখানে 1 চা চামচ ইউজ করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কমলার চামড়া বা মালটার চামড়া। আমি এখানে মালটার চামড়া ইউজ করেছি। একটা মালটার চামড়া কেটে টুকরো টুকরো করে আমি এটাতে দিয়ে দিয়েছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়া চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে একটু মোটামুটি কমে দিতে হবে যেহেতু এটা একটু মিষ্টি জাতীয় খাবার। আমি চালটা এখানে রান্না করব 70%। যখনই আমার চালটা 70% হবে আমি নামিয়ে এটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব পানিটা, আর কমলার চামড়াগুলো ফেলে দিব। এখন এখানে আমি আরেকটা পাতিল বসিয়েছি। এটাতে আমি 1/2 কাপ পরিমাণ ঘি দিয়েছি। ঘি আর তেল আমি মিক্সড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখন ঘিগুলো যখন একটু গরম হবে তখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরা করা দারচিনি। 3 পিস দারচিনি দিয়েছি, সাথে আমি 4টা এলাচ দিয়েছি। এলাচের মুখটা আমি একটু খুলে দিয়েছি। 3টা লং দিয়েছি। দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে এটার সাথে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ চিনি। এটাতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে বাদাম আর কিশমিশ। এটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আমি 2টা বাদাম ইউজ করেছি 2 রকমের, আর কিশমিশ ইউজ করেছি, কাঠবাদাম আর কাজু বাদাম, সাথে কিশমিশ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চালের জন্য 1 কাপ পরিমাণ চিনি দিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। ওয়ান থার্ড কাপ পানি দিয়েছি। আর পানিটা যখন চিনিটা যখন গলে পানিটা যখন শুকাতে শুরু করবে, চিনিটা যখন শুকিয়ে যাবে, পানিটা শুকাতে শুরু করবে, তখনই আমি রান্না করা চালগুলো দিয়ে দিচ্ছি, রান্না করা পোলাওগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। মিডিয়াম থেকেও একটু জোরে রাখবো, তবে হাই হিটে রাখবো না আর কি। তারপরে আমি নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি হাই হিটে দিয়ে দিব যাতে পানিটা শুকিয়ে যায়। এই জন্য আমি চুলার আঁচটা এই পর্যায়ে হাই হিটে থেকে একটু কম রাখবো। একটা ভাতও গলবে না, আপনারা ভয় পাবেন না, যেহেতু এখানে চিনির শিরা আছে। চিনির শিরাতে কখনোই ভাত গলে না। আর হলো এটাতে হলো কমলার চামড়া। কমলার চামড়াটাকে আমি সালাদ মেশিন দিয়ে কুচি কুচি করে নিয়েছি আর সেটা দিয়ে দিয়েছি এখানে। এখানে আমি ঢাকনা দিয়ে রেখেছি দমে, যাতে এগুলা মিক্সড হয়ে যায়।
পোলাওর সাথে ভিতরে যাতে শিরা এবং পানি শুকিয়ে শিরাটা যাতে ভিতরে ঢুকে এই জন্য আমি এটা দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি মালটার টুকরা করে নিয়েছি, স্লাইস করে নিয়েছি আমি কয়েকটা পিস, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধের গুঁড়া, দিয়ে আমি নেড়ে চেড়ে, অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যাতে শুকিয়ে যায়, কোনো অবস্থাতেই পানি থাকা যাবে না, পানি যাতে শুকিয়ে যায় এই জন্য আপনারা আগুনটা একটু বাড়িয়ে রাখবেন। এইভাবে করে আমি অপেক্ষা করব। এই পর্যায়ে আমার পানিটা শুকিয়ে গেছে, তারপরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আর যখনই এটা ঠান্ডা হবে তখন এটা আরও ঝরঝরে হবে। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ছোট মিষ্টি, এগুলো আমি বাসায় বানিয়েছি। এগুলোতে জর্দার ডেকোরেশনটাও যেমন সুন্দর লাগে তেমন খেতেও অসাধারণ লাগে। আর জর্দাটা অবশ্যই আপনারা বাসায় করবেন, আমার হুবহুব রেসিপি ফলো করে অবশ্যই ভালো লাগবে। ভিডিওতে কতটা এসেছে আমি জানি না, তবে আমার এই জর্দাটা অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি, ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঝরঝরে হবে, মনে রাখবেন। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার কথাগুলো নিশ্চয়ই আপনারা বুঝেছেন, এবং লাইক কমেন্টস করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।